এই জেলে যাওয়ার আগে কয়েদিরা মৃত্যুকে খুশির সাথে বরণ করে নেন। এখানে কয়েদিদেরকে একটি আলাদা স্তরে নিয়ে যাওয়া হয়। এখানকার নিয়ম আর অত্যাচার এতটা অমানবিক যে কয়েদিরা মনে করে এখানে বন্দী থাকার পরিবর্তে মৃত্যুই শান্তিপূর্ণ পথ। রাশিয়ার ব্ল্যাক ডলফিন নামে পরিচিত এই জেলটি কাজাকিস্তানের সীমান্তের কাছে অবস্থিত। এই জেলটি রাশিয়ার সবথেকে পুরনো জেলের মধ্যে অন্যতম, যেখানে রাশিয়ার সবথেকে ভয়ঙ্কর আসামিদেরকে বন্দী করে রাখা হয়। এর অফিসিয়াল নাম পেনাল কলোনি নম্বর 6। তবে রাশিয়াতে এই জেলটি ব্ল্যাক ডলফিন নামে পরিচিত, কারণ এই জেলের প্রবেশপথে একটা ব্ল্যাক ডলফিনের স্ট্যাচু রাখা আছে। যদি এই জেলে বাইরে কোনো লোক যান তাহলে এই স্ট্যাচুটি দেখার সুযোগ পাবেন, কারণ প্রত্যেক কয়েদিদেরকে এখানে চোখে কাপড় বেঁধে নিয়ে যাওয়া হয়, যাতে তারা জেলের আউটসাইডকে বুঝতে না পারে আর পালিয়ে যাবার পরিকল্পনাও না করতে পারে। এখান থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা, সে হলো মৃত্যু, কারণ এখানে প্রত্যেক কয়েদিরা সারা জীবন ধরে সাজা কাটাচ্ছেন। বিশ্বের অন্যান্য জেলের মতো কয়েদিরা একদিন মুক্তি পাবেন এই আশায় তারা দিন গুনতে থাকে, কিন্তু ব্ল্যাক ডলফিনে বসে এমন সময় গোনার কোনো মানেই হয় না, কারণ যে এখানে একবার প্রবেশ করে সে আর কখনোই বাইরে বেরিয়ে আসতে পারে না। এই জেলটিকে এমন একটি জায়গায় নির্মাণ করা হয়েছে যার কয়েক কিলোমিটার দূর দূরান্ত পর্যন্ত জনহীন এলাকা। আর যদি কয়েদিরা কোনোভাবে এই জেল থেকে বেরিয়ে আসে তাহলে তার চারপাশে শুধু বরফ আর বরফ দেখতে পাবে। এই অঞ্চলের টেম্পারেচার সবসময় -40 ডিগ্রির নিচে থাকে, মানে এখান থেকে সে বেরিয়ে আসলেও এই ঠান্ডায় তার মৃত্যু অনিবার্য। তবে এখান থেকে না পালাতে পারে অনেক কারণও রয়েছে, যার মধ্যে অন্যতম একটি হলো এই জেলের সেলের ডিজাইন। এই জেলের সেল পৃথিবীর অন্যান্য জেলের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে প্রত্যেক কয়েদিদেরকে লোহার 3টি লেয়ারের মধ্যে আটকে রাখা হয়। মনে করা হয় এভাবে সবথেকে ভয়ঙ্কর অপরাধীদেরকে বন্দি করে রাখলে গার্ডেরা সুরক্ষিত থাকবে, আর প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর গার্ডেরা চেক করতে থাকে যেন কয়েদিরা সেল থেকে কোনোভাবে বেরিয়ে না আসে। এখানে প্রত্যেক কয়েদিদের জন্য পৃথক পৃথক সেল রয়েছে, মানে তারা একে অপরের দেখার সুযোগ পায় না। এই অপরাধীদেরকে মানুষ হয়ে থাকা অনেক কঠিন, কারণ প্রাণীরা যতই হিংস্র হয়ে থাক না কেন তাদেরকে কখনোই 3টি মোটা লোহার বারের ভিতর বন্দি করে রাখা হয় না। পৃথিবীতে প্রতিটা জেলেই কঠোর নিয়ম শৃঙ্খলা রয়েছে যা প্রত্যেক কয়েদিদেরকে মেনে চলতে হয়, কিন্তু ব্ল্যাক ডলফিনের নিয়ম নীতি একদমই আলাদা। যখন কোনো অফিসার আসামিকে কোনো হুকুম করে তখন তার জন্য ইয়েস স্যার বলে উত্তর দেওয়া বাধ্যতামূলক। পৃথিবীর সব জেলের আসামিদেরকে সিম্পল ভাবে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু ব্ল্যাক ডলফিনের সবার থেকে আলাদা। এখানে কয়েদিদেরকে একটা অন্য নিয়মে হাঁটার পদ্ধতি রয়েছে, যার নাম স্ট্রেস পজিশন। তাদেরকে এভাবে কোমর বাঁকিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, আর হাতগুলোকে পেছন দিকে লক করা থাকে। প্রিজন সেল থেকে বের করার সময় তাদের চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়। মনে করা হয় এই পদ্ধতিতে আসামিদেরকে হাঁটিয়ে নিয়ে গেলে তারা জেলের দরজা মনে রাখতে পারবে না, ফলে তারা পালিয়ে যাওয়া প্ল্যান বা সেলের মধ্যে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করতেও পারবে না। আর এভাবে গার্ডেরা আসামিদেরকে ফুল নিয়ন্ত্রণে রাখতে পারবে। আপনি হয়তো ভাবতে পারেন কয়েদিদের কষ্ট দিয়ে এভাবে কোমর বাঁকিয়ে হাঁটানোর কারণে গার্ডেদের কয়েদিদের প্রতি করুণা হয়, কিন্তু এই জেলে একবার ন্যাশনাল জিওগ্রাফির ড্যানিশ এবাসিয়া নামের এক গার্ডের ইন্টারভিউ নেন। তিনি জানান ব্ল্যাক ডলফিনের কয়েদিদের জন্য তার একটুও দয়া নেই। এদেরকে মানুষ রূপে দেখা তার কাছে অনেক কষ্টের মনে হয়, কারণ এই জেলে বর্তমানে টোটাল 700 জন কয়েদি রয়েছে, কিন্তু তাদের মোট খুনের সংখ্যা প্রায় 3500 জনের উপর। মানে এখানে প্রত্যেক কয়েদি গড়ে 5টা করে খুন করে বসে আছে, আর এদের প্রত্যেকের অপরাধ আর খুনের সংখ্যা তাদের জেলের সেলের সামনে লেখা রয়েছে। যখন গার্ডেরা তাদের ব্যায়াম করার জন্য সেল থেকে বের করতে আসে সবার প্রথম তাদের অপরাধগুলিকে তাদের চোখে পড়ে, আর এই কারণে তারা এদেরকে একজন মানুষের পরিবর্তে পশুর নজরে দেখা হয়। প্রতিদিন কয়েদিদেরকে সেল থেকে বের করে ব্যায়াম করার জন্য তাদের একটি ছোট্ট কংক্রিটের তৈরি উঠোনের ভিতর নিয়ে যাওয়া হয়, আর সেখানে তারা কেবলমাত্র 90 মিনিট হাঁটাচলা করতে পারে। আর এই 90 মিনিটের জন্যই তারা কেবল খোলা আকাশ দেখার সুযোগ পায়। কয়েদিদের ব্যায়াম করার সময় তাদের সেলকে গার্ডেরা কন্টিনিউ চেক করতে থাকে, যাতে গার্ডেদের আঘাত করার মতো কোনো জিনিস যেন লুকিয়ে না রাখতে পারে। যদিও নর্মালি এখান থেকে সেরকম কোনো ধরনের জিনিস পাওয়া যায় না, কারণ এই জেলে চুপিসারে কিছু লুকিয়ে রাখা অসম্ভব। এখানে কয়েদিদের 24 ঘন্টা ক্যামেরার নজরে বন্দি রাখা হয়। প্রত্যেক কয়েদিদের সেলের মধ্যে আর সেলের বাইরে সবসময় ক্যামেরা রাখা আছে।
হয়তো আপনার অবাক লাগতে পারে, এমনকি বাথরুমে যাওয়ার সময় তাদেরকে ক্যামেরার নজরবন্দি রাখা হয়। 1 মিনিটের জন্য এদের কোনো বিশ্বাস নেই, মানে এদেরকে 24 ঘন্টা কেউ না কেউ নজর রাখছে। ঘুম থেকে ওঠার পর তাদের বসার বা শোয়ার জন্য পারমিশন দেওয়া হয় না, তাদেরকে 24 ঘন্টা কন্টিনিউ সেলের ভিতর দাঁড়িয়ে থাকতে হয়। এমনকি 90 মিনিট ব্যায়াম করতে নিয়ে যাওয়ার সময়ও তাদেরকে বসার নির্দেশ দেওয়া হয় না। ব্ল্যাক ডলফিনে কোনো ক্যান্টিনের ব্যবস্থা নেই, তাদেরকে সেলের ভিতরেই খাবার দেওয়া হয়, কিন্তু দূর থেকে একটি প্লেটের উপর খাবার রেখে তাদের এভাবে সার্ভ করা হয়। আর এই জেলে কেবলমাত্র একটাই খাবার, ব্রেড আর স্যুপ। ব্ল্যাক ডলফিন থেকে পালিয়ে যাবার কোনো রাস্তাই নেই, কারণ এই জেলের কোনো সেলকে গ্রাউন্ড ফ্লোরের উপর তৈরি করা হয়নি। এখানকার পরিবেশ বোবা করে দেওয়ার মতো। যখন এখানে কোনো কয়েদি মারা যায় তাকে বলা হয় স্বাভাবিক মৃত্যু, কিন্তু সত্য হলো তারা গার্ডেদের অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। ব্ল্যাক ডলফিনের সব থেকে ভয়ানক সাজা হলো এখানে হাড় জমিয়ে দেওয়া ঠান্ডার মধ্যে কয়েদিদেরকে নগ্ন করে ওয়াটার ক্যানন দিয়ে ফায়ার করা হয়, আর তাদের এভাবে খোলা আকাশের নিচে বিল্ড করে কেজের ভিতর বন্দি করে রাখা হয়, আর মাঝে মাঝে তার উপর জলের ফায়ার করা হয়। কয়েদিদের মানসিক চাপ কমানোর জন্য তাদের কিছু সময়ের জন্য বই, নিউজ পেপার পড়ার আর রেডিও শোনার অনুমতি দেওয়া হয়। টিভি আর ইন্টারনেট এখানে সম্পূর্ণরূপে বন্ধ, কারণ এই জেলটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে কেবল বাইরে বের করার সময় ছাড়া তারা একে অপরের দেখতে পায় না আর কথাও বলতে পারে না। আসলে এখানকার প্রত্যেক কয়েদি খুবই কুখ্যাত। এটাই হলো একমাত্র জেল যেখানে কয়েদিদের থেকে গার্ডেদের সংখ্যা বেশি, আর এখানকার গার্ডেরা এই পরিবেশে থেকে আরো নিষ্ঠুর হয়ে গেছে। ব্ল্যাক ডলফিনের 3টি লোহার বাড়ির ভিতর থেকে যদি কোনো কয়েদি বেরিয়েও আসে তাহলেও সে এই জেল থেকে পালাতে পারবে না, কারণ এই জেলের চতুর্পাশে 3টি কাঁটাতারে বেড়া লাগানো রয়েছে, আর চতুর্পাশে ওয়াচ টাওয়ারও রয়েছে যেখানে গার্ডেরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর কোনো আসামি বেশি সময় ধরে বরফের উপর দিয়ে দৌড়াতেও পারবে না, কারণ পিছন থেকে হিংস্র কুকুরের দল ছুটে আসবে। তো বন্ধুরা, আপনাদের এই কয়েদিদেরকে দেখে করুণা হয় না ঘৃণা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।